কাশী, বেনারস বা বারাণসী শিবের প্রিয়তম ভূমি। এ এক এমন শহর যেখানে সময় থমকে দাঁড়ায়, যেখানে মৃত্যু মানেই হলো মুক্তি, আর যেখানে প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে পুরাণের স্পন্দন। আজ আমরা শুনব কাশীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে গভীর আর সবচেয়ে অমর গল্প। কাশীতে গঙ্গা নদীর তীরে রয়েছে প্রায় ৮৪টি ঘাট, আর প্রতিটি ঘাটের সাথে জড়িয়ে আছে অনবদ্য কিছু কাহিনী। তবে তার মধ্যে সবচেয়ে রহস্যময় কাহিনীটি কিন্তু এই ঘাটের সাথেই জড়িত। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ঘাটের কথা বলছি। নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনারা যদি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমরা শুনব কাশীর অন্যতম রহস্যে মোড়া ঘাটটির কাহিনী, অর্থাৎ মণিকর্ণিকা ঘাটের কাহিনীটি। মণিকর্ণিকা অর্থাৎ দেবী সতীর কানের রত্ন, যেখানে পৃথিবীতে পতিত হয়েছিল, আর সেই থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। এটি কিন্তু শুধুই একটি ঘাট নয়, এটির সৃষ্টি, মৃত্যু, প্রেম ও ত্যাগের চিরন্তন কাহিনী। এই পৌরাণিক কাহিনীর সূত্রপাত হয় কৈলাসে। শিব যোগেশ্বর বা সংযমের দেবতা, আর সতী প্রেম, শক্তি আর নিবেদনের প্রতীক। দুজনের প্রেম শান্ত সমুদ্রের মতো প্রশান্ত, আবার কখনো বা বজ্র ঝড়ের মতো তীব্র। দেবী সতীর পিতা ছিলেন ব্রহ্মার পুত্র রাজা দক্ষ প্রজাপতি, যিনি একসময় একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন, আর সেখানে ভগবান শিবকে বাদ দিয়ে বাকি সমস্ত দেব দেবীকে তিনি আমন্ত্রণ জানান এবং একই সাথে শিবকে তিনি অপমান করেন। আর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতীর যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দেন। এই খবর পেয়ে শিব প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়লে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দেহ পতনের সময় দেবী সতীর কানের দুল অর্থাৎ কর্ণকুন্তল পড়েছিল মণিকর্ণিকা ঘাটের এই স্থানে। মণিকর্ণ অর্থাৎ রত্ন খচিত কান, এই থেকেই এর নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। হিন্দু ধর্ম মতে এখানে দাহ হলে মৃতের আত্মা মুক্তি বা মোক্ষ লাভ করে, কারণ স্বয়ং শিব এখানে তাকে তারক মন্ত্র প্রদান করেন। হাজার হাজার বছর ধরে বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন নেভেনি। পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটের মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন এবং অদ্বৈত তত্ত্ব বোঝান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে শ্রীরামকৃষ্ণর তীর্থ ভ্রমণকালে এই ঘাট দর্শন করেছিলেন। কারোর মতে ভগবান বিষ্ণু শিব ও পার্বতী স্নানের জন্য এই ঘাটে একটি কুণ্ড বানিয়েছিলেন। স্নানের সময় পার্বতীর কানের দুল যখন এখানে পড়ে যায়, সেই থেকেই এর নাম হয় মণিকর্ণিকা। আজও সেই কুণ্ডটি এখানে দেখতে পাওয়া যায়। আবার এও শোনা যায় বারাণসীর এই ঘাটেই দেবী সতীর একটি চোখের মণি পড়েছিল, আর তার থেকেই এর নাম হয়েছে মণিকর্ণিকা, যে চোখ দিয়ে সমগ্র বিশ্বকে দেখতে পান দেবীর স্বয়ং। আর তাই এখানে দেবীর নাম হলো বিশালাক্ষী। মণিকর্ণিকা ঘাটের প্রতিদিন শতাধিক মৃতদেহ দাহ করা হয়। ফাল্গুন মাসে রঙ্গবরী একাদশীর পরের দিন মহাশ্মশান মন্দিরে বিশেষ প্রার্থনার পর শুরু হয় প্রাচীন হোলি উৎসব, যেখানে রঙের পরিবর্তে ব্যবহার করা হয় চিতাভস্ম। জ্বলন্ত চিতা থেকে ছাই তুলে অঘোর সাধুরা সেগুলি মেখে নেন। শোনা যায় এই চিতাভস্ম হোলি খেলতে মণিকর্ণিকা ঘাটে স্বয়ং মহাদেব আসেন। হোলি খেলতে সব দেহের ছাই গায়ে মেখে উৎসবের মেতে ওঠেন তিনি। বিভিন্ন মন্দিরে পুরোহিত থেকে শুরু করে অঘোর সাধু, কাপালিক, সাধারণ মানুষ, তান্ত্রিক সবাই এদিন মাখেন চিতাভস্ম। বিশ্বাস, শিবের আশীর্বাদে দূর হয় মৃত্যু ভয়। মণিকর্ণিকা ঘাটই হল ভারতের একমাত্র স্থান
যেখানে চিতার আগুন কখনো নেভে না। এখানে আগুন জ্বলে চলেছে হাজার হাজার বছর ধরে। লোককথা বলে এই আগুন জ্বালিয়ে গেছে মহাদেব স্বয়ং। এখানে মৃত্যু মানে শেষ নয়, এখানে মৃত্যু মানে মুক্তি। কাশীর অন্য নাম মহাশ্মশান এবং মণিকর্ণিকা হলো এর হৃদয়, যেখানে মৃত্যু জীবনে মোক্ষ এনে দেয়। ভক্তরা বিশ্বাস করেন মুক্তির সবচেয়ে ছোট পথ এই ঘাট দিয়ে পাওয়া যায়। এখানে মৃত্যু বরণ করলে শিব নিজে মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র উচ্চারণ করে, যা জন্ম মৃত্যুর চক্র ভেঙে আত্মাকে মুক্ত করে। আর এই কারণে শত শত বছর ধরে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে শেষ যাত্রার জন্য, মণিকর্ণিকা ঘাটে। আজও মণিকর্ণিকা ঘাট এক রহস্য, এক পুরাণ, এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে চিতা জ্বলে, পাশেই গঙ্গা বয়ে চলে, আর মাঝখানে দাঁড়িয়ে থাকে মানুষের চিরন্তন প্রশ্ন, জীবনের সত্যি আসলে কি? এই ঘাট আপনাকে শেখায় জন্মই সব নয়, মৃত্যু ভয়ের নয়, জীবন আর মৃত্যু একই দহনাগ্নির দুই রূপ। আজও মণিকর্ণিকা ঘাট এক রহস্য, এক পুরাণ, এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে চিতা জ্বলে, পাশেই গঙ্গা বয়ে চলে, আর মাঝখানে দাঁড়িয়ে থাকে মানুষের চিরন্তন প্রশ্ন, জীবনের সত্যি আসলে কি? এই ঘাট আপনাকে শেখায় জন্মই সব নয়, মৃত্যু ভয়ের নয়, জীবন আর মৃত্যু একই দহনাগ্নির দুই রূপ। আর তাই মণিকর্ণিকার কাহিনী শুধুমাত্র একটি গল্প নয়, এটি ত্যাগের, প্রেমের, শক্তির এবং চিরন্তন মুক্তির প্রতীক। দেবী সতীর কর্ণফুল এই গঙ্গা তীরে যখনই পতিত হয়েছিল, সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল ভারতের সবচেয়ে রহস্যময় তীর্থস্থানটি, যেখানে মৃত্যু মানে হলো মুক্তি, যেখানে আগুন মানে পরিশুদ্ধি, যেখানে গঙ্গা মানে আধ্যাত্মিক রক্ষা। এই হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে পুরাণ জীবন্ত, যেখানে গঙ্গা কথা বলে, যেখানে প্রতিটি শিখায় সতীর ত্যাগের আলো জল জল করে। নমঃ শিবায়।